নমস্কার বন্ধুরা, আজ আমি বাড়ির থেকে একেবারে বেরিয়ে গেছি। আজ আর বাড়িই ফিরবো না, বাড়ির থেকে বুসকাপাতি নিয়ে একেবারে চলে যাচ্ছি। ভাল লাগে না, মাঝে মধ্যে একটু বেড়াতে ইচ্ছা করে এরকম দূরে কোথাও। আজকে অনেক দূরে যাচ্ছি, আমাদের বাংলাদেশের খুলনা শহরে যাচ্ছি, খুলনা জেলাতে যাচ্ছি। আমার অনেক বন্ধুরা খুলনা জেলাতে থাকেন, সবাইকে আমার ভীষণ দেখা করতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে চাইলে হয় না। তো বন্ধুরা, আমি বাসে বসেছিলাম, ওইদিকে অতনু একটু জানলা দিয়ে প্রকৃতির বাইরের দৃশ্যটা দেখবো বলে বাবাকে নিয়ে ওই সিটে বসে। হ্যালো গাইস, এই হচ্ছে আমার ছোট বোন, আর আজকে আমাকে সম্পূর্ণটা সাজিয়েছে সেই বিকাল থেকে কষ্ট করে। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা তো দেখেই নিয়েছেন আমি কত সুন্দর করে সাজুগুজু করেছি। আর আমার ছোট বোন আছে, আমার মাসতুতো বোন। আপনারা অনেকেই জানতে চান আমার বোন আছে কিনা, তো দেখে নেন আমার ওই একটা বোন আছে বাংলাদেশে, আর আছে দুইটা ইন্ডিয়াতে। তো আমার মাসতুতো বোন আমাকে সাজিয়েছে, কেননা আজ আমি একটা বিয়েতে এসেছি। এই বিয়েতে আমার আসার একদমই ইচ্ছা ছিল না, তারপরেও অনেক সময় অনেক কিছু ইচ্ছা না থাকলেও আসতে হয়। আমি জাস্ট ফর্মালিটি মেনটেন করতে এসেছিলাম, কেননা যেখানে আমার কদর কম থাকে আমি সেখানে যেতে একদম ভালোবাসি না। যে আমাকে কদর করে না আমি তার কাছে যেতে চাই না। বাট কিছু কিছু সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে যেও কিছু করতে হয়, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। ছেলেরা চাইলে রাসবাস করে কেটে যেতে পারে, কিন্তু মেয়েরা কখনোই সেটা পারে না। আর তারপরেও বিয়েটা আমার কাছে খুব একটা ম্যাটার করে না। এখানে কিছু সময় আমরা ছিলাম, বাট আমরা আজকে না একটা ভিআইপি হোটেল নিয়েছিলাম। গ্রাম থেকে হঠাৎ করে শহরে এসেছি, ভিআইপি একটা হোটেলে আজকে রাতটা কাটিয়েছি। মানে সেটাই আপনাদের সাথে আজকে মূল উদ্দেশ্য দেখাবার বা বলার। আর আমি এখানে এসে বসেছি, জাস্ট ফটোশ্যুট করছি একটু। বাট আপনারা আজকে আমার শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই বলবেন। ইউটিউবে একজন খুব পরিচিত বন্ধু আমাকে এই শাড়িটা গিফট করেছে, তো তার দেওয়া শাড়ি পরে আমাকে কেমন লাগছে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তো বন্ধুরা, এখানে আমি বসেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার বোন আমাকে নিজের হাতে করে যেমন পেরেছে ভালোবাসা দিয়ে সাজিয়েছে। সত্যি কথা বলতে আমার বোন খুলনা মেডিকেলে পড়াশোনা করে, তো ওর কাছে গিয়ে আমার যে কি ভালো লেগেছে। ছোট বোনের কাছ থেকে আদর ভালোবাসা যাওয়া মাত্রই ভাত বেড়েছে, আমার জন্য চিকেন রান্না করেছে, আমাকে চা বানিয়ে দিয়েছে, মানে আমাকে এত যত্ন করেছে, দুটো চোখ দিয়ে জল আসছে। আর আজকে যখন আমি বাড়িতে এসে বসছি তখন আমি ওকে খুব মিস করছি। কাল এত সময় আমি ওর কাছে ছিলাম, ও আমাকে সাজিয়ে দিচ্ছিল। সেই ছোটোবেলার মতো করে যদি আবারও একসাথে সবাই মিলে থাকতে পারতাম। এদিকে আপনাদের দাদা দেখেন আজকে একটু ইনটিন করে বাবু বাবু সেজেছে, দেখেন ওকে কেমন লাগছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা আমাদের হোটেলের রুমটা আর ভিডিও করিনি, সত্যি কথা বলতে। হোটেলটা এতটা ভিআইপি, এটা খুলনা ধর্মতলা যে জলিল টাওয়ারের পাশে এসবি প্যালেস। আপনারা যদি কখনো খুলনায় যে কোনো হোটেলে থাকতে চান এই হোটেলটাতে থাকবেন, খুবই ভালো। এটা হিন্দু হোটেল, মুসলিম হিন্দু সবাই থাকে এখানে। আর যারা এটা চেনেন তারা তো বুঝতেই পারছেন আমি কোথায় গিয়েছিলাম। দারুণ লাক্সারিয়াস ভিআইপি একটা হোটেল। আমার না সত্যি কথা বলতে ভীষণ আফসোস হচ্ছিল যে আমি কেন সারা জীবন এই হোটেলে থেকে যেতে পারবো না। এদিকে সকালে উঠে দেখি গরম গরম খিচুড়ি, পরোটা, ওইদিকে ছিল সুজি, ডাল, সবজি, এগুলো সব কিন্তু আমাদেরকে ফ্রি দিয়েছে। ঠিক আছে, সকালের নাস্তা এটা ছিল। তো এটা খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে টাকা বিল টিল পেড করে আমরা বেরিয়ে আসছি। আর এখানেই যে মায়ের মন্দিরটা আছে সেটা একটু দর্শন করে গেলাম, আর আপনাদেরকেও একটু মায়ের মন্দির দর্শন করিয়ে দিলাম। এটা খুলনা, ঠিক আছে, বাংলাদেশ খুলনা জেলা ধর্মতলা মন্দির। তো এই মন্দিরটার মাকে একটু প্রণাম করলাম। আমি যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করে আসছি জন্য মন্দিরে উঠলাম না, দূর থেকে আমি যা পেরেছি দেখিয়েছি। এখানে পুজো হবে একটু পরে, তারই আয়োজন চলছে। আর এখানে আমার এত ভালো লাগছে, গোপাল দুলছে। মানে আমি ছেলেকে বলছিলাম বাবা তো একটু দোল দে, তো ও ভয় পাচ্ছিল, মানে কোনো কিছুতে হাত দিতে নিষেধ করি আমি। আর হঠাৎ করেই ওকে আমি বললাম দোল দে, ও একটু মানে আনইজি ফিল করছিল গোপালকে দোল দিতে। বাট আমার সত্যি খুব ভালো লাগছিল, আমি ভীষণ এনজয় করছিলাম ব্যাপারটা। তো
তো সকালবেলা আমরা এবার বাড়ি চলে যাব। কালকে রাতে বিয়ের কোনো কিছু আর শুটফুট নেইনি, ওই হালকা পাতলা যা নিলাম, বর বউ কোনো কিছু আপনাদেরকে দেখালাম না। পরবর্তীতে কোনো এক সময় যদি সেরকম মেলে তাহলে দেখিয়ে দেব। সারা রাত কালকে ভীষণ এনজয় করেছি, ভিআইপি হোটেলে থেকেছি, রুমটা যা দারুণ ছিল না বন্ধুরা। আমার যদি ভগবান সামর্থ্য দেয় আমি ওরকম একটা রুম বানাবো, জানি না হয়তো কোনো দিন দেবেও না, আমাকে সারা জীবন এই ভাঙা ঘরেই থাকতে হবে। তো এবার আমরা খুলনা ছেড়ে সাতক্ষীরার দিকে চলে যাব। ভীষণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আরও একটা দিন থাকতে পারলে খুব ভালো। তো এই মন্দির থেকে আমরা এবার বেরোচ্ছি। আর কিছুই কেনাকাটা করিনি, খুব ছোট্ট সিম্পল কেনাকাটা করেছি, এক জোড়া ছোট্ট কানের দুল, নেল পলিশ, এই সব। ছেলে কিনেছে জানেন, ছেলে নিয়েছে একটা কচ্ছপের বাচ্চা, 300 টাকা নিয়েছে। কচ্ছপ জ্যান্ত সত্যিকারের কচ্ছপ, বাড়িতে গিয়ে পুষবে। তো সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। আর এবারে মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই জামাটা কিন্তু আমি বানিয়েছি বন্ধুরা, আপনাদের দাদা কিনে দিয়েছে আর আমি বানিয়েছি, যেহেতু আমি টুকটাক সেলাইয়ের কাজ জানি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন ব্লাউজ, তারপরে এরকম 3 পিস, মানে সব কিছুই পারি মেয়েদের যা লাগে। তো জামাটা আমি বানিয়েছি। আর এই যে দেখেন মন্দিরটা, একটু মন্দিরের সামনে হাঁটাচলা করছিলাম, আপনাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিল। ছেলে ভীষণ খুশি, মাঝে মধ্যে ওকে নিয়ে এরকম বেরোলে ও ভীষণ খুশি হয়, কিন্তু আসলে টাকাই পারি না তো এই জন্য। আর এই যে যখন আমি ইজি বাইক করে যাচ্ছিলাম, এই ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো। এই দোকান থেকে কিন্তু সেই কচ্ছপ কিনেছিলাম, আর ফুলগুলো আপনাদের একটু দেখে দিলাম। এবার আমরা গাড়িতে উঠে গেছি টুকটুক করে। এবার আমরা চলে যাব সাতক্ষীরার দিকে, যেতে প্রায় 2-2.5 ঘন্টার সময় তো লাগবেই। আর যা রোদ গরম, আজকে একটুও বৃষ্টি নেই। আর ইজি বাইকে করে যাচ্ছি আমরা, আজকে একটু বাসে উঠবো না, কারণ বাসে উঠলে অতনু ভীষণ জ্বালাতন করে। এভাবেই ইজি বাইকে করে করে একটা একটা করে পাল্টাতেই চলে যাবো সাথে। এদিকে দেখেন আপনাদের দাদা কীরকম করছে আমার সাথে, সবসময় ওইরকমই বিগিশিগি করে, একটু ভালোভাবে ভদ্রভাবে ক্যামেরার সামনে আসতে চায় না। বন্ধুরা কেমন লাগলো আজকের এই উল্টোপাল্টা ভিডিও? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি বন্ধুরা। আমার ভিআইপি হোটেলে কাটানো একটি রাত আপনাদের সাথে শেয়ার করলাম, আর যা পেরেছি তাই। তো টাটা। এই সেই ভিআইপি হোটেল আর ভিআইপি রুম।